তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার হতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি। অ্যাকচুয়ালি মেন বিষয়টা হচ্ছে প্রপার কাউন্সেলিং। মাধ্যমিক পাশ করার পরই 3 বছরের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার হওয়া যায়। আর যদি উচ্চ মাধ্যমিক সায়েন্স থাকে তারপর কিন্তু তোমরা ডাইরেক্ট বিটেক বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ টেকনোলজি পড়তে পারো। আর যদি নর্মাল মাধ্যমিকের পর যেটা হয়ে থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা যায়। তো সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটা যদি তোমরা সিলেক্ট করো, কিছু পয়েন্ট কিন্তু নিজের মাথার মধ্যে রাখতে হবে। প্রথমত, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাক্সিমাম শুরুর জীবনটা কিন্তু ফিল্ডে থেকে কাজ করতে হবে। একজন সিভিল ইঞ্জিনিয়ারের জব রেসপন্সিবিলিটিস যদি দেখা হয়, সেক্ষেত্রে বিল্ডিং তৈরি করা, সেটা কমার্শিয়াল হোক বা ডোমেস্টিক পারপাসে, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, ইভেন রোড কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন বা আন্ডার ওয়াটার মেট্রো টাইপের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা কোলিয়ারি রিলেটেড কোনো কাজ হতে পারে। কিন্তু কাজটা অফিসে হয় না, অর্থাৎ 8 আওয়ার্সের ডিউটি শুরুর জীবনে পাবে না। আর দ্বিতীয় বিষয়, ছাওয়ার মধ্যে কোনো কাজ হবে না। রোদে দাঁড়িয়েই তোমাকে রাস্তা তৈরি করতে হবে, রোদের মধ্যে দাঁড়িয়ে ব্রিজের যে কাজ সেটা করতে হবে। সেখানে কিন্তু অফিসে বসে এসি রুমে বসে যদি তুমি ভাবো আমি কাজ করব, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। আর যদি কোনো তুমি বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার বা এই যে বাড়ি বা যে ফ্লোরের মধ্যে যে জায়গাটাতে এসে আমি এই ভিডিওটি আজকে তৈরি করছি, একটা বিল্ডিংয়ের মধ্যে আছে, এটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং। তো এইরকম জায়গাতেও যখন তোমরা করবে না, এই অভিজ্ঞতাটা বা ওই যে সিভিল ইঞ্জিনিয়ার মানেই যে বাড়ি বানাবার যে কনসেপ্ট, সেটা কিন্তু একদমই না। মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তারপর সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং করে অনেক বেশি উপার্জন করা যায় যদি সেই সঠিক জায়গাতে সঠিক নলেজটা নিয়ে যেতে পারো। কিন্তু আমি স্টুডেন্টদের দেখেছি তাদের নলেজ নাই, কেউ কাউন্সেলিং করছে না। তারা ভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েই আমি হোয়াইট কলার জব পাবো, অফিসে বসে শুধু ডিজাইন, অটোক্যাড আর সলিড ওয়ার্কের কাজ করব। কিন্তু এটা হয় না। একটা অটোক্যাড ডিজাইনার হতে গেলে বা ভালো আর্কিটেক্ট হতে গেলে, ভালো ডিজাইনার হতে গেলে প্রথম তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডের অভিজ্ঞতা চাই। কিভাবে তুমি কোন কাজটা করছো সেটা আগে তোমাকে জানতে হবে, যে কোথায় কোন অ্যাঙ্গেল। একটা কলম, এই যে কলম, এখানে দেখো কলমটার যে এরর এসছে, এখানে কিউরিসিটি। তো একটা কলম সঠিকভাবে তৈরি করতে গেলে কত রড ইউজ করবো, সেই সব কিছু প্রথমে আগে জানতে হবে। একটা ভ্যালুয়েশন তৈরি করতে জানতে হবে। যারা ভ্যালুয়ার হয়, মানে লোন ডিপার্টমেন্টে দেখবে যখন কোনো ব্যাংকের লোন নিতে যাওয়া হয় না, তখন ভ্যালুয়েশন, আমার যে এই পুরো রুমটা রয়েছে বা একটা কলম তৈরি করতে কত মেটেরিয়াল লাগবে তার কস্টিং বের করা, তার কোয়ান্টিটি ক্যালকুলেট করা। একটা বিল্ডিং তৈরি করতে কত ইট লাগতে পারে সেটা কাস্টমারকে বা যিনি বানাতে চাইছেন তাকে ডেলিভার করা, এই সব কিছু তাদের রোলস হয়ে থাকে। বাট একটাই জিনিস, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ এতটা সহজ হয় না। জীবনটা প্রথম শুরুটা তোমাদেরকে ফিল্ডে কাজ করতে হবে। 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়, এটা জেনে রাখো। যদি 12 থেকে 14 ঘন্টা আউটসাইডে, রুমের আউটসাইডে রোদে দাঁড়িয়ে কাজ করতে পারো, তবেই কিন্তু। আর হ্যাঁ, ভালো জামা প্যান্ট পরবো, ভালো জামা কাপড় পরবো, এইভাবে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার হওয়া যায় না। সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাদেরকে নোংরা জামা কাপড় পরে ভারী ভারী সেফটি শ্যুজ পরতে হবে, মাথায় হেলমেট নিয়ে ওই রোদের মধ্যে পুরো কাজ করতে হবে, শিখতে হবে নোংরা জামা কাপড় পরেই সমস্ত। ইভেন ওয়ার্কার্সদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ রাখতে হবে, মানুষের সাথে ব্যবহার ভালো করতে হবে। তার কারণ কি বলো তো, তোমাকে তো তাদেরকে নিয়েই কাজটা করতে হবে। তুমি তো একাই পুরো কনস্ট্রাকশন বা পুরো বিল্ডিংটাকে তৈরি করতে পারবে না, তুমি মানুষের সাথে নিয়ে কাজ করতে হবে। তো মানুষকে তো হ্যান্ডেলিং করার যে ব্যাপারটা, মানুষের সাথে শান্ত মাথায় ব্যবহার করা, এই সব কিছু কিন্তু তোমার মধ্যে গুণ থাকতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু একজন পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবে না। আর একটা বাড়ির বা বিল্ডিংয়ের ডিজাইন যখন তৈরি করতে যাবে না, তার জন্য তোমাকে প্রথম প্র্যাকটিক্যালি শিখতে হবে। খুব অল্প মাইনেতে শুরুর দিকে ডিপ্লোমা যারা করবে, যদি লোকালে আমাদের বাংলার মধ্যে কাজ নাও, 12 থেকে 13 হাজার টাকা ম্যাক্সিমাম পেতে পারো। ম্যাক্সিমাম বলছি, মিনিমাম তো 7-8 হাজার টাকাতে, 6 হাজার টাকাতেও সিভিল ইঞ্জিনিয়ার হায়ার হয়ে যায়। আর তারপর ধীরে ধীরে তোমার ভ্যালুটা বাড়বে। যখন তুমি কাজ শিখে যাবে, অনেক কাজ করতে পারবে, তখন তুমি তোমার ভ্যালু বাড়াবে। আর একটা জিনিস কি জানো তো, রোড বা কনস্ট্রাকশন সাইডের কাজে প্রথমে ঢুকতে হয়, তারপর সেখান থেকে ওই যে অ্যাজ এ ফ্রন্টলাইন সুপারভাইজার বা প্রথম যে ট্রেনিংটা হয় না, আমি অনেক সময় দেখেছি যেটা ট্রেনিংয়েই তারা করতে পারে না। তার কারণ কি, ল্যাক অফ নলেজ। তাদের এক্সপেকটেশনটা অনেক হাই থাকে, যে আমি বিটেক করেছি, ডিপ্লোমা করেছি, আমি শুধু অফিসে বসে কাজ করবো, অটোক্যাড ডিজাইনার হবো। অটোক্যাড ডিজাইনার হতে গেলেও তো তোমাকে আগে জানতে হবে, আগে তো শিখতে হবে, তারপর তো তুমি পারফেক্ট ডিজাইন তৈরি করতে পারবে। তোমার প্র্যাকটিক্যাল নলেজ না থাকলে, থিওরিতে পড়ে শুধু একজন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা করতে হবে। কিন্তু ওই যে কাজটা বললাম, 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়, রোদের মধ্যে কাজ করতে হয়। কিছুদিন যাবে, 3 বছর 4 বছর যখন কাজ শিখে যাবে, ভালো ডিজাইন করতে পারছো, তখন হয়তো অফিস ওয়ার্ক পাবে, অ্যাজ এ সুপারভাইজার জব পাবে বা সেলসের ওপর জব পাবে, তখন পাবে। কিন্তু শুরুর জীবনটা অনেক কষ্টের হয়। আর যদি ওই কষ্টের কাজ করতে পারো, তবেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা সিলেক্ট করবে। আদারওয়াইজ সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের আরও অনেক ব্রাঞ্চ আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, সেইগুলিকে সিলেক্ট করতে পারো। আর হ্যাঁ, একটা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক উপার্জন করতে পারবে।
কখন পারবে? যখন তোমার অভিজ্ঞতা হয়ে যাবে, তারপর একটা লাইসেন্স বের করতে হয়। ইভেন প্ল্যানার হতে পারো তুমি, এনলিস্টেড প্ল্যানার, যেগুলি পৌরসভার আন্ডারে হয়, পৌরসভা বা বিডিওর আন্ডারে তোমাকে রেজিস্টার করতে হবে, সেখানে একটা অ্যামাউন্ট লাগে, 30 থেকে 40 হাজার টাকা একটা লাইসেন্স করতে হয়। তারপর তুমি এই যে বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় না, এই বিল্ডিংয়ের অ্যাপ্রুভ্যাল বা প্ল্যান বের করতে পারবে। সেই প্ল্যানার হতে গেলে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হয়, বাট সেটা অভিজ্ঞতা হওয়ার পর। তারপর তুমি নিজস্ব একটা কনস্ট্রাকশন বিল্ডিং বা কনস্ট্রাকশন শুরু করতে পারো, মানে কনসালটেন্সি বিজনেস শুরু করতে পারো, যেখানে কোনো কাস্টমার তোমার কাছে আসছে, ক্লায়েন্ট তোমার কাছে আসছে, ওনার কি রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি সেটাকে ফুলফিল করবে, বা যে যেরকম চাইবে সেই প্ল্যানটাকে, বাড়ির প্ল্যান তৈরি করে দেওয়া, সেটার অ্যাপ্রুভ্যাল করানো, এই সব কিছু কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারের কাজ হয়ে থাকে। বাট শুরুর জীবনে তোমাদেরকে ফিল্ডে কাজ করতে হয়, মানে রাস্তার মধ্যে রাস্তা তৈরি করা বা ব্রিজ তৈরি করা বা আন্ডার ওয়াটারে বা আন্ডারগ্রাউন্ডে কোনো কিছু, এই ধরনের কাজগুলি করতে হয়। তারপর এই বিল্ডিং কনস্ট্রাকশনে আসতে পারবে। আর একবার যদি এই বিল্ডিং কনস্ট্রাকশনের বিজনেসে ঢুকে যাও, তাহলে আর তোমাদের ভাবতে হবে না। কিন্তু এই বিল্ডিং কনস্ট্রাকশন বিজনেসে ঢোকাটা এতটা সহজ নয়। প্রথম একটা ফ্ল্যাট বা বাড়ি তৈরি করতে গেলে তার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেটা তোমাদেরকে অর্জন করতে হবে। আর সেই অর্জনটা যতদিন না করতে পেরেছো, ততদিন কিন্তু অনেক কষ্ট করেই তোমাদের কাজ করতে হবে। তো চলো, ভিডিওটি যদি ভালো লাগে, আর যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো, আমার কথার সাথে যদি তোমাদের বাস্তব জীবনের মিল পাও, তাহলে কিন্তু জানিয়ে যাবে কমেন্ট করে। আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না, একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকবে। বাই।